জয় শিবানন্দ বাবার জয়, জয় গুরু জয়। প্রণাম লহ প্রভু নারায়ণ। আজকে যদি আমার পরিচয় দিতে হয়, আমাকে বলতে হবে আমি বাবার অবাধ্য সন্তান, অযোগ্য সন্তান। যাই হোক, অপরাধী বলবো না, বাবা সেটা জানেন সবকিছু। প্রণাম, ভক্তজনের চরণে প্রণাম। প্রথমেই শ্রী গুরু গীতা থেকে, ওম সংসার বৃক্ষ মারুরঃ পতন্তি নরকার্ণবে যেন ধৃতমিদং বিশ্বং তস্मै শ্রী গুরবে নমঃ। জীব দেহাভিমান হেতু জীব সংসারে বারবার যাতায়াত করিয়া নরকার্ণবে পতিত হয়, আর যিনি এই বিশ্ববাসীগণকে, জীবকুলকে উদ্ধার করেন, সেই শ্রী গুরুদেবকে আমি প্রণাম করি। আর আমি এই শ্লোকের মানেটা আমি কালকে আমার কথা ভাবতে গিয়ে, লিখতে গিয়ে মনে হলো এটা আমার পক্ষে প্রযোজ্য খানিকটা। বাবা ভিখারির সন্তান বলে নিজেকে পরিচয় দেন, কিন্তু তিনি রাজা, আর আমরা তার প্রজা, মানে সন্তান। তিনি আমাদের সুখে দুঃখে, দুধে ভাতে লালন পালন করছেন। কখনো আনন্দ, কখনো রোগ শোক, কখনো দ্বন্দ্ব মালিন্য, সব দিয়ে গড়ে পিঠে নিচ্ছেন। প্রারব্ধ কাটিয়ে আগুনে পুড়িয়ে শুদ্ধ করছেন। পরীক্ষার পর পরীক্ষা, আর সেখানে আমি ফেলড, অনুত্তীর্ণ অরুন্ধতী। দরিদ্র নারায়ণ তো হয় না, নারায়ণ সব সময় পূজার যোগ্য দেবতা, আর আমরা সবাই তো ভিখারি। আর বাবা তো রাতাকুণ্ডে দাঁড়িয়ে বলে গেছেন, এই পৃথিবীর যে রাজা, চক্রবর্তী সম্রাট, সেও ভিখিরি। তো যাই হোক, সেটার ব্যাখ্যা অন্যরকম। সময়ের উপযুক্ত সময়ে বলতেও পারি না, কথা করতে পারি না, উপস্থিত বুদ্ধির অভাব বলে। কিন্তু তোমাকে অদয়েও যে কিছু নেই, মনের আয়নায় যত ধুলো বালি, এই জন্ম বা অন্য জন্মের যত শত অপরাধ, আর যদি আমি তোমার শ্রীচরণে সমর্পণ করি, তুমি কি আমার সেই পূজা গ্রহণ করবে না বাবা? আমি তো তোমার অবাধ্য সন্তান, তোমার ভালোবাসা ধরে রাখার আধারটুকু হিসাবেও নিজেকে শুদ্ধ করতে পারিনি। দিনটা ছিল 2017-18 হবে, আমার ঠিক ডেট ক্ষণ তারিখ মনে নেই, সময়ের হিসেব নেই। আমার কাছে অত্যন্ত প্রিয় জায়গা তন্দ্রা মায়ের বড় বৈঠকখানা ঘর। অনেক ভক্ত একসাথে বসে বাবাকে দর্শন করতে পারি সেখানে, একসঙ্গে বসে প্রসাদ নেওয়া যায়। ওই জায়গাটায় বসে বেশ মনের মতো কথা বলা যায়, ভক্তদের মধ্যে আনন্দ ছড়ায়। আর বিশেষ করে বিকেল সন্ধ্যায় ভক্ত সমাগম বেশি মাধুর্যপূর্ণ। কিন্তু আমি যখন গেছিলাম সেদিন সকালে, বাবার কাছে ছিলাম কিছুক্ষণ, সোফায় বসেছিলাম এদিক অন্যদিকে, আর বাবা ওইদিকে আরো কয়েকজন ভক্ত ছিল, ওদের দিকে মুখ করে কথা বলছিলেন। গুরুতে মনুষ্য বুদ্ধি রাখলে হবে না, গুরু কখনো কোনো মানুষ নয়। তাহলে তবে গুরুকে সামনে তো দেখছি মানুষ মূর্তি। শ্রবণেন্দ্রিয় দিয়ে কথাটা আমার কর্ণকুহরে প্রবেশ তো করলো, কিন্তু বুদ্ধিতে ঘা দিল না। কি বুঝলাম? বুঝি মনে হলো একটু বাড়াবাড়ি হয়ে গেল। আমার বুদ্ধির কি, বাস্তবিক ভাবেই আমি বোকা। সহজ স্বাভাবিক ভাবে বাবাকে প্রশ্ন করতে পারতাম, করিনি। আর বুদ্ধির কথা কি বাবা নিজেই বলেছিল, পরে বলেছে, অনেক শুনেছি বাবার কাছে, মানুষের বুদ্ধি কম, তাই সে অপরিণত অপরিপক্ক বুদ্ধি দিয়ে সব বিচার করে এই ভৌতিক জগতের। আর ভ্রান্ত ধারণার বশে অজ্ঞানতার জালে জড়িয়ে পড়ি আমরা। আর আমি তো আরো কিছু ভাবলাম তখন বসে বসে, আর বাবার সামনে বসে ভাবছি, বাবা তো অন্তর্যামী, বাবা নিজেই তো গুরুদেব, তাই নিজেকে একটু বড় করে সবার কাছে দেখাচ্ছেন। এই কথাটা, এই ভাবনাটা আজ আমি নির্লজ্জের মতো তোমাদের কাছে শেয়ার করছি। কিন্তু কত বড় অন্যায় অপরাধ, কত বড় মূর্খ আমি সেদিন ছিলাম, অশিক্ষিত। বাবা বললেন, গুরুতে মনুষ্য বুদ্ধি রাখার জন্যই মানুষের জীবনে এত প্রবলেম। আর সত্যি তাই,
এইরকম অসুস্থ বুদ্ধির মানুষ আমি সমস্যার মধ্যেই পড়ে থাকি। কিরকম মেঘাচ্ছন্ন মোহের আড়ালে বাবা সেদিন আমায় রেখেছিলেন, কিন্তু ক্রমশ এই মেঘ কাটে। পরে গিয়ে দেখি গুরুর ওপর শরণাপন্ন হওয়া ছাড়া আমার আর আনন্দ খুঁজে পাওয়ার পথ নেই। শান্তি তো দূর কি বাত, সামান্য খুশি থাকবো তাও তো গুরু ভরসা, গুরু কৃপাই পাথেয়। আর যদি শ্রদ্ধা নিষ্ঠা বিশ্বাস না থাকে, আমার গুরু মন্ত্র জপের ফল পাবো কি করে? প্রার্থনা পৌঁছবে না এই গুরুচরণে। পরে মনে মনে কতবার যে ক্ষমা প্রার্থনা করেছি, যত অজানা, কত জানা অজানা অপরাধ করেছি, সবকিছুর জন্য বাবাকে বলেছি অপরাধ ক্ষমা করো নারায়ণ। আর আজ যে গুরু গীতা থেকে শ্লোকটা পড়লাম, তাতেও তো বলা হয়েছে যে জীব মানে বিশেষত আমি বড় অহংকারী দেহাভিমানী বলেই তো গুরু তাকে রক্ষা করতে ছুটে আসে। সেদিন যে ভুল আমি করেছিলাম, সেও তো শরীর। আমি গুরুদেবকে শরীরধারী শিবানন্দ বাবা ভেবেছিলাম, কিন্তু আসলে তিনি তিনি সেই তিনি পরমাত্মা, আর অরুন্ধতী নাম ধরে জীবাত্মা এখানে বসে আছে। এটাই আসল সম্পর্ক আমাদের। পাতকী বলিয়া কি গো পায়ে ঠেলা ভালো হয়, তবে কেন পাপি টাপি এত আশা করে রয়। এই গানটা পরে আমার মনে হয়েছে গানের মানে কবি যে কথাগুলো বলে সেটা তো ভক্তেরই কথা। বাবাকে একদিন বললাম, বাবা প্রসঙ্গক্রমে মা আনন্দময়ীর কথা হচ্ছিল বাবার সাথে, তো বাবা বললেন উনি তো আনন্দময়ী মা সব সময় খুব নারায়ণের নাম করতেন। হ্যাঁ, আমাদের বাবাও কিন্তু সেই নারায়ণ বন্দনাই করতে বলে গেছে। তো নারায়ণের চরণে আমাদের পৌঁছতে হবে। কিন্তু আমি তো বুঝে গেলাম, আজও বুঝছি যে গুরু বাক্যে অশ্রদ্ধা অবিশ্বাস করার দরুন আজ আমার কত রোগ, অর্থ ব্যয়, কত সমস্যা। এ আমার হওয়ার কথা ছিল কিনা আমি জানি না, কোনো কর্মফল হবে, কিন্তু আসল কারণ গুরুদেবকে সাধারণ মানুষের গণনায় ফেলে। কোমরে পিঠে ব্যথা, বসতে পারি না, ওদিকে কোথাও কিছু নেই, হৃদয় দুয়ারের ছিদ্র এসে গেল, অস্ত্রোপচার। গুরু বাবা কিন্তু রক্ষা করেছেন আমাকে। আমি ওনাকে যতই অবহেলা করি, উনি আমাকে কৃপা করেছেন অবিরত। আমি সব স্বীকার করে আজকে একটু হালকা হলাম, মানে চেষ্টা করলাম তোমাদের কাছে। তো আমার বাবাও তো ফ্যামিলি ফিজিশিয়ান, তবে তাকে পর্যন্ত আমি জানাতে পারিনি, কারণ শেষের 3 সপ্তাহ মার্চ মাসে তিনি ঠিক বলার কিছু শোনার এতে ছিলেন না অবস্থায়। অপারেশন তো করতেই হবে, পালাতে পারছি না। তখন গুরু বাবাকে বলছি, বাড়িতে সব ছবিতে তো উনি একদম জীবন্ত। জীবনে কখনো আমি ডাকিনি জীবন ও স্বামী, তাই এ অধীনে ত্যাজিবে কি দয়াময়। বাবা আমার সামনে এসেছিলেন, সেদিন বাবা আমার সামনে এসেছিলেন আমাকে আশীর্বাদ দিতে। বেহালায় এসেছিল একদিন পুরুষোত্তম দা, আমি সেদিন ওনার সাথে গেলাম না, উনি চলে গেলেন। সেদিন ফিরে যাবে দিল্লিতে 2017 ডিসেম্বর। পুরুষোত্তম দা গাড়ি নিয়ে চলে গেল পিএনবি, কিন্তু ঘন্টা খানেক পরেই ফোন এলো, চলে এসো রায়বাহাদুর রোডে। রায়বাহাদুর রোড মানে বেহালাতে 14 নম্বরে, 135/7 রায়বাহাদুর রোড, আমাদের বেহালাতেই। ওরা গাড়ি করে বাবাকে নিয়ে চলে আসছে, কিন্তু সেই ভক্ত দাদার নাম আমি জানি না। সেখানে নারায়ণ পুজো হয়েছিল, আর বেশ কয়েকজন ভক্ত এসেছিল। আর হঠাৎ ঠিক হওয়াতে আমিও তখন মানে কোন রকমে আমার বাবার জন্য একটু খাবার টাবার করে আমি বেরিয়ে গেলাম। বিকেল হয়ে গেল, সন্ধ্যে প্রায় মানে বেশ খানিকটা করে বাড়ি এলাম, ফিরলাম। তারপর থেকে আমি ঠিক করলাম, আমি তো ঋষি তখন স্কুলে উইকডেজ ছিল, বাড়ির চাবি দিয়ে ঋষিকে দিয়ে যেতে হবে। ক্লাস 8-9 হয়ে যাচ্ছে, যা করবে ও তো বড় হয়ে গেছে, নইলে আমি তো যখন ইচ্ছে বেরোতে পারবো না। গুরুর ডাক এলেই আমাকে বেরোতে হবে। ঋষি একটু অপ্রস্তুত হলেও গুরুর ডাক যখন এসছে, ঘর থেকে পথে আমি বেরোবই, কে বাঁধবে আমাকে। এইভাবে 2018 7ই জানুয়ারি উৎসব ছিল নাকতলায় সুব্রত তাদের বাড়িতে, সুব্রত ঘোষ, সাথী ঘোষের বাড়ির ওখানে। বাবা বলেছিলেন কাগজে এবং সব জায়গায় পোস্টার দেয়া হয়েছিল,
নারায়ণ সেবার নাকতলার ওই বাড়ি শিবালয়, মানে আমাদের সেখানেও খুবই ভালো প্রিয় স্থান, আনন্দদায়ক জায়গা। ছাতে উপরের ঘরে আমরা বাবার সঙ্গে খুব মানে ভালো সময় কাটিয়েছি, সুবর্ণ সময়। কয়েক হাজার গরিব দুঃখী সেদিন সেবা পায়। এর পরেও সুব্রত দাদের বাড়িতে পরপর অনেকবার গেছি, সেই বছরেই মনে হচ্ছে ২-৩ বার গেছি। বাবা ছিলেন কয়েকদিন ওখানে। আবার খারু ভাজের উষা কাকিমা সেদিনকে বাবার কাছে ছিল একদিন ওরকম সময়ে, সেটাও মনে আছে। তো যাই হোক, বাবার কথা শুনতে যেতাম, শিখতে যেতাম, একটা আকর্ষণী শক্তি কাজ করতো। আর আরেকটা, আমার আরেকটা মনে পড়ছে, এটা মনে হয় ২০২০ না ২০১৯ আমফান কোন বছর হয়েছিল সেই বছর। একদিন ঝড়ের অ্যালার্টও দিয়েছিল। হ্যাঁ, সেদিনকে উৎসবটা ছিল পথিকটা চম্পাদির ওখানে বাড়িতে বাবা ছিলেন। তো আমি ঝড়ের অ্যালার্ট বলছে, সবাই করছে, তো মেজ জামাইবাবু কিছু একটা কাজে আমাদের বাড়িতে এসেছিলেন, প্রশান্ত বোস, আবার দাদা, মানে আমার দাদা বলেই আমি তাকে শ্রদ্ধা করি। তো আমাকে বেরোতে বারণ করছে, তুই বেরোস না, আজকে কিন্তু খুব ঝড় বৃষ্টি, খুব বিপদ হবে শুধু শুধু। এবার আমার তো একগুঁয়ে, এবং আমি একটুখানি নিজেকে করার চেষ্টা করি, শাড়ি টাড়ি পরে রেডি, নারাজ আমি ওর কথা, মানে নারাজ না, মানবো না, আমি বেরোবো, কিছুই হবে না, আপনার কিসের চিন্তা, সোজার কথা, আমি কারণ নিষেধ মানি না, বাবার কাছে আমি যাবই। কিন্তু ফোন করলাম বাবাকে, মানে প্রত্যেকটার ফোনে বা কারোর ফোনে ফোন করে বাবা ওদিক থেকে বারণ করে দিলেন। এটা কি হলো? প্রত্যেকটার ফোনে কথা হলো, বাড়িতে থাকো। মন খারাপ হয়ে গেল, ওপরের ঘরে গিয়ে দৌড় দিলাম। সারা দুপুর চুপ করে শুয়ে থাকলাম, না ভাত খাবার, না কাপড় চেঞ্জ করলাম। কি জানি এই অভিমান আমার কার ওপরে? অবভিয়াসলি গুরুদেবের ওপরে। পরের দিন গিয়ে প্রতীকদার কাছে শুনলাম বাবা আমাকে বারণ করেছিলেন, কিন্তু পরে অনেকেই চলে এসেছিলেন সেদিন, আসতে বলেন বাবা, চলে এসো। তো আমাকে তো আমার আর বুঝতে বাকি রইল না যে প্রসেসিংটা ঠিক কোন দিক থেকে হয়েছিল। ঘটনাটা অন্তর্যামী নারায়ণ সবটাই প্রত্যক্ষ করেছেন। সুব্রত দাদের বাড়িতে বাবা তখন ছিলেন ওই রকম, ওই ২০১৯ আমার ডেট মনে নেই। দুপুর ৩টের আগেই আমি চলে গেছি। চুপ করে প্রথমে বসে থাকলাম। বাবা ঘরে ছিলেন, বিশ্রাম করছিলেন না। তো বাবা বাইরে এসে আমাকে বললেন, কখন এলে? তো একটু পরে বই থেকে বাবার জীবনী, যে পাতায়, প্রথম পাতায় বা অসীমদার বইয়ের একদম পাতা উল্টালি যে কয়েকটা পয়েন্ট করে করে লেখা, কেউ নতুন ভক্ত এলে দর্শন করতে আসে যখন, তখন বাবা ওনাদের ওই জীবনী ওনাকে বলতে বলেন। তো আমাকে বললেন, তুমি বলো। তা আমি প্রথম পয়েন্টটা বললাম, এবার দ্বিতীয় পয়েন্টটাও বললাম, কি বলতে যাচ্ছে এরকম একটু কনফিডেন্সের আমার অভাব ছিল, কণ্ঠস্বর নিশ্চয়ই কাঁপছিল, স্টেডি ছিল না। গুরুদেব আমার উপর প্রসন্ন হননি, আমাকে থামিয়ে দিলেন। উষা কাকিমাকে ডাকলেন, এসো মা, তুমি তাদের বলো তো, ওদের বলো আবার দীর্ঘ জীবনের কথা বলো। এবার আমাকে বললেন, তুমি বসো ওখানে, পড়ো ওটা। সত্যি পরে আমি ভাবলাম, শেখার তো কোনো অন্ত নেই। প্রথমত যা পড়ছি, যা শুনছি, হৃদয়ে অনুভব করাটাও একটা অনেক বড় কাজ, এবং 100% সেটাই ইম্পর্টেন্ট। যা পড়ছি সেটা বুঝবো। এবার বাবার জীবন, একজন মহাপুরুষের জীবনের যে এত যুদ্ধ, এত কষ্ট, এত কৃচ্ছ সাধন, অভিজ্ঞতা, সেটা হৃদয় দিয়ে অনুভব করা, ফিল কি আমি করতে পেরেছি? প্রতিটা পয়েন্ট বা সময় তালিকা যা দেয়া মনের মধ্যে যদি গেঁথে যায়, তাহলে তো মুখস্থও করতে হয় না, অটোমেটিক্যালি মন থেকে ঠোঁটে উচ্চারিত হবে এবং হৃদয়ের উৎস থেকে বেরোবে। আমি যেরকম দেখি জেনারেলি, অসীমদা, তন্দ্রাদি, উষা কাকিমা বা অন্যান্য অনেকেই আছেন, গড় গড় করে বলে যান, ওদের তো কোনো কাগজও লাগে না। তো আজ আমার আর একটা কথাও এখানে মনে হচ্ছে যে মহাপুরুষ শিবানন্দ বাবা, তার জীবনের প্রতিটা স্টেপ যেগুলো আমরা বইতে পাই, সেগুলো হৃদয়স্থ করে রোজ পাঠ করা ভালো। যেমন গীতার 18টা নাম মুখস্থ হয়ে গেছে, যেমন সূর্যের 70টা নাম মন্ত্র করি, বাবা তো আমাদের হৃদয়েশ্বর। তাহলে তার জীবনের ঘটনাবলী বা আমরা রোজ স্মরণ কেন করব না? আমি মিটিং এর কথা বলছি না, সৎসঙ্গের কথা বলছি না, আমি নিজের বাড়িতেই বলছি। সেগুলো রোজ বাবা বলেছিলেন বলে, বাবার কথাতেই যে রোজ পড়াটা উচিত। তার যা যা গুণাবলী সেগুলো ফলো করা উচিত, মানে আয়ত্ত করার চেষ্টা করা উচিত। আর বারবার পড়লে, যেমন ভক্তি যোগে ভক্তের বর্ণনা আছে, ভক্তের গুণ, সেটা যদি বারবার পড়ি, সেই ভক্তের গুণগুলো আমাদের চরিত্রে
আস্তে আস্তে ছেঁকে ছেঁকে উঠে আসবে, সেজন্যই বাবা পড়তে বলে। তো মনে মাথায় এরকম নানান রকম চিন্তা ভাবনা বৈচিত্র্য ঘনায় মাঝে মাঝে। এইবারে একটা আনন্দের ঘটনা দিয়ে শেষ করছি। 31 মে 2018, নেতাজি নগর বাঁশদ্রোণীতে একটা উৎসব ছিল, বাবার ছিলেন। নামটা যদ্দূর আমার লাগছে ময়ূখ, ময়ূখ ঘোষ বা কিছু একটা, আমি মনে নেই। আর আমি যে ডায়েরিটায় লিখেছিলাম সেই ডায়েরিটা আমি মানে খেয়াল করছি না। ফোন এলো সুইজারল্যান্ড থেকে। আমি বাড়িতে রান্না বান্না করছি, এটা ওটা বা কিছু বেলায় 10টা বেজে গেছে, 10:30। কি করছিস? যা পারিস বাবার জন্য একটা কিছু খাবার রেখে স্নান করে বেরিয়ে যা। আমি দিদি আমাকে এইভাবে বেরিয়ে যা? আমি তোকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি, বাসড্রোনির অ্যাড্রেস পাঠিয়েছি, ফোন নাম্বার পাঠিয়েছি, গিয়ে ফোন করে নে। আমি জানি, আচ্ছা ঠিক আছে, একটা ডাইরেক্ট বাস আছে, আমি নেতাজি নগর চলে যাব, এই সেই। তো নাকতলায় গেছি আমি। তো বাবা বলেছেন ওকে ফোন করে, বা ও বোধহয় ফোন করেছিল, তোমার বোনকে আসতে বল। সে কি? বাবা নিজেই আমাকে স্মরণ করে আসতে বলছেন, ডেকেছেন উনি। রেডি হয়ে গেলাম। পৌঁছতে পৌঁছতে প্রায় 1টা। দেখি সাথী রয়েছে মুক্তেশ দা, তার স্ত্রী এবং অন্যান্য আরো ভক্ত। বেশ আনন্দ, সবাই বাবাকে ঘিরে। একটু ঘরে গিয়েও বসলাম, বাইরেতেও সবাই বসে আছে। তো আমাকে দেখে বাবা খুশি হলেন, এসেছো, এসো বসো। তো যাই হোক, স্মার্টফোনে সেদিন আমি প্রথমবার বাবার ছবি তুলে গ্রুপে পোস্ট করেছিলাম। দুপুরে সেবা করলাম, সুন্দর তরকারি ডাল এবং পোলাও টোলাও ছিল, পায়েস ছিল, আমার মনে আছে। তো তারপরে গল্প গাছা করে 4টের পর ওখান থেকে বেরোই। এইভাবে আনন্দের রেশ নিয়ে শ্রী গুরু চরণে ক্ষমা ভিক্ষা করে আজকের প্রসঙ্গ আমি শেষ করছি। আর বাবার বাণী রোজ আর কি বলবো। আহ, বাবা বলেছেন, চরণ না ধরে আচরণ ধরো। অনুরাগ এবং ব্যাকুলতা ঈশ্বর লাভের প্রশস্ত উপায়। আর ভগবান লাভ করতে হলে বাসনা শূন্য ও আসক্তি শূন্য হতে হবে। আর একটা কথা আমার ডায়েরিতে লেখা ছিল, প্রকৃত ভক্তি জগতে বিরল, কোটিতে একটা মেলে শুদ্ধ ভক্ত। জয় গুরু, জয় শিবানন্দ বাবার জয়। হরি ওম তৎসৎ। শিব